আল্লাহ যখন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করালেন পবিত্র মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আরশে মুআল্লা। একবার জোরে বলা যাবে না। এরা থেমে আছে প্রথম মহাকাশে গিয়ে, বোঝা যাচ্ছে। আর রাসূল কোরআন খুলে, যেহেতু উনি খ্রিস্টান, তো উনি কোরআন খুলে চেষ্টা করছিল রাসূল পাকের আগের নবী কে ছিলেন। বাহ, সুন্দর বললেন তো আপনারা। যাকে আমাদের অনেকে যিশু খ্রিস্ট বলে, জিসাস ক্রাইস্ট। আমাদের প্রতিবেশীরা যারা একটা ধর্মের অনুসারী হয়েছেন, ওনার যারা খ্রিস্টান বলে পরিচয় দেয়, আপনারা জানেন ওরা ঈসা রুহুল্লাহকে জিসাস বলা, ঈসা থেকে জিসা। ঈসা আলাইহিস সালামকে নিয়ে উনি গবেষণা করতে গিয়েছিলেন, কিন্তু ঈসা নবীকে নিয়ে গবেষণা করতে গিয়ে গ্যালিলিওর চোখ খুলে গিয়েছে। কেন? মনে করে দেখুন, আপনারা সব ভাই জানেন খ্রিস্টান ভাইদের বিশ্বাস সন্তান হতে গেলে মা বাপের মিলনে, এটি হলো পৃথিবীর নিয়ম অনুযায়ী সন্তান হওয়ার সিস্টেম। ওকে বলে শুক্রকীটার ডিম্বকোষ। ওটা ফার্টিলাইজ হয়, যেখানে ফার্টিলাইজ হয় সেটা এই জায়গা, এর নাম কোরআনের ভাষা ফি কারারিন মাকিন। এই জায়গাটা ফার্টিলাইজ হয় ছেলে আর মেয়ে। আপনারা ভুল বুঝবেন না, জানো ভুল বুঝতে মুশকিলে পড়ে যাব। আপনাদের বোঝানোর জন্য কোরআনের সীমানা দিয়ে আমি চেষ্টা করছি। এই ফি কারারিন মাকিন, এই সংরক্ষিত জায়গায় স্বামী আর স্ত্রীর মিলনে সন্তান হয়। এই জন্য যিশু খ্রিস্টের অনুসারী নয়, ওরা যারা যিশুকে জিসাস ক্রাইস্ট বলেছেন, তারা বলেছেন যিশুর বাপ আছে, নাম তার যোসেফ। ভালো করে বুঝবেন, জানি না কোন ধর্মের, যে ধর্মেরই হন, এই ধর্মের কথা আমি বলছি না, বোঝানোর জন্য বলছি। পৃথিবীর সিস্টেম হলো বাচ্চা হতে গেলে মা বাপের মিলন চাই। আমি কি বোঝাতে পারছি? আর আপনারা সব ভাই জানেন ঈসা আলাইহিস সালামের মা ছিল, বাপ ছিল না। এইটাকে নিয়েই তো খ্রিস্টান জগতের সাথে আমার আল্লাহর বিরোধ। ভালো করে বুঝবেন, খ্রিস্টান জগৎ বলে না বাচ্চা হতে গেলে মা বাপ লাগে, অথচ এরা এটা জানে না। আদম নাম রাহিনা ওম মুস্তাশায় নামা ওয়াইজু ক্বালা লিল মালাইকা ওয়াইজু ক্বালা, আল্লাহ বললেন ও আমার ফেরেশতারা শোনো, আমি দুনিয়ার জমিনে একজন প্রতিনিধি পাঠাবো। সেই প্রতিনিধিটার নাম হলো আদম। এরা সবাই জানে ঈসা মুসা রাসূলুল্লাহ, এদের সকলের আদি পিতা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? আমি আপনাদের জিজ্ঞেস করছি, আদম নবী আমাদের প্রতিবেশী সনাতন ধর্ম অনুসারীদের আদি পিতা নয়, এটা কি কখনো অস্বীকার করেছে? আরে জোরে বলুন না। বরং মোহন ভাগবত বলেছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলের ডিএনএ এক, রক্ত এক, আর সত্যি তো তাই আদম যদি আদি পিতা হন আমাদের, তাহলে এক রক্ত না হলে তিনি আমাদের সকলের বাপ হতে পারে না। ঠিক না বেঠিক? আরে বাপ হতে গেলে তো ব্লাড এক চাই। এই জন্য মিস্টার মোহন ভাগবত যেদিন ওই লক্ষ্যকণ্ঠে গীতা হলো আপনার শহীদ মিনার, আপনাদের মনে নেই, মনে করিয়ে দিচ্ছি প্রিয় ভাই সব।
তাহলে আদম আলাইহিস সালাম বেদেরও আদি পিতা, বাইবেলেরও আদি পিতা। লেখা আছে বাইবেলে, যার আসল নাম হচ্ছে ইনজিল। ওখানে লেখা দি ফার্স্ট ম্যান নেম কল্ড ওয়াজ আদম। এই পৃথিবীর প্রথম মানুষটির নাম আদম। একটু জোরে বলবেন না? তাহলে আদি পিতা আদম, এটাকে কোন ধর্ম অনুসরণ করেছেন না অস্বীকার করেছে? সবাই অনুসরণ করেছে। এখানে আমি প্রশ্ন করছি আপনাদের সকলের কাছে, আদম আলাইহিস সালামের কোন মা বাপ ছিল? চিল্লে বলুন। আদম নবীকে বানাতে আল্লাহর কোন শুক্রকীট আর ডিম্বকোষের প্রয়োজন হয়েছিল কি? না। আল্লাহ তার কুদরতি হাতে মাটি, পানি, আগুন, হাওয়া, যেটা আমাদের সকলের শরীরে আছে, মিশ্রিত ভাবে নিজের কুদরতি হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছিলেন। একবার জোরে বলুন, আরো জোরে। তাহলে আদম নবীকে যদি আল্লাহ বানাতে গিয়ে কোন শুক্রকীট আর ডিম্বকোষ মানে নারী পুরুষ না লাগে, ঈসা রূহুল্লাহ জন্ম নেবে, তাতে তো মাটা হলো এক্সট্রা পাওনা। ঈসা রূহুল্লাহ তো নসিব ভালো, উনি ওনার মাকে পেয়েছেন। কারণ বাপ মারা গেলে মা দেখবেন সংসার টেক আপ করে। আমাদের হাফেজ ইব্রাহিম সাহেবের মামুজি গাঙ্গুলি, আমি গেছি ওখানে, উনি আমাকে বলছিলেন যে ইব্রাহিমের আব্বা মারা গেছিলেন, মারা গিয়েছেন। আমার ভাগনা হয়, পরিচয় হচ্ছিল একটু আগে এসে। তো তার মানে মা থাকলে ওই পিলেগুলোকে কোনো ক্রমে ডানার মধ্যে ঢুকিয়ে চেষ্টা করে টিকে থাকার, আর বাপ থাকলে তো 16 আনা। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য পৃথিবীর জমিনে আব্বা আম্মার ঋণ কোন সন্তান কখনো শোধ করতে পারে না। বিশ্বাস করুন, নামাজ পড়ে পড়ে আপনি রোজা রেখে রেখে রোগা হয়ে যান, নামাজ পড়ে পড়ে দুর্বল হয়ে যান, কিন্তু কখনোই মা বাপের ঋণ, বিশেষ করে মায়ের ঋণ শোধ করা খুব কঠিন। আল্লাহ পাক তো ঈসা রূহুল্লাহর জন্য তার মাকে অন্তত রেখে দিয়েছিলেন, ঠিক কিনা? কোন শুক্রকীটের প্রয়োজন ছিল না তো। মারিয়াম আলাইহিস সালাম উনি 14 বছর বয়স নেপাস হয়েছে, মানে উনি পবিত্র হবেন। গোসলখানায় হাম্মামখানা জীবনের প্রথম ঋতুস্রাব হয়েছে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের। উনি হাম্মামখানায় গোসল করে যেই বাইরে আসছেন, না হাম্মামখানার দরজার কাছে একটি পুরুষ এসে হাজির। মা মারিয়াম অবাক হয়ে দেখছে একটি পুরুষ। আরে এখানে তো কোনো পুরুষ আসতে পারে না। ওই পুরুষটি পরিচয় দিলেন, আপনি চিন্তা করবেন না মারিয়াম, আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আপনার বাচ্চা হবে। বলে কি করে হবে? কোরআনে এসে কলু, আল্লাহ বলছেন, বললে আপনি বলেন কলু বালা, আল্লাহ আল্লাহ বলছে তাই হবে। আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, তাই আপনার পেটে বাচ্চা হবে। একবার জোরে বলুন, আরে চিল্লে বলুন। যদি সন্তান হয় কার ইচ্ছায়? আল্লাহ। আল্লাহ বলেছেন আপনি গর্ভবতী হবেন। লম্বা কাহিনী আমি বসতে বলিনি। গ্যালিলিও ভেবেছিল যে ঈসা রূহুল্লাহ তথা যীশু খ্রিস্ট ওনার মা বাপ, আমরা তো ওনার মা আর বাপ দুটোই খুঁজি। তুই কোরআন দেখছি ওনার শুধু মা আছে বলছে। 28 পারা সূরা সাফ, আমি হাফেজ নই, আপনারা দেখে নেবেন। ওয়াইজ কলা মানে অর্থাৎ বলছেন, কে বলছেন? ঈসা, না না না, ঈসা ইবনে মারিয়াম। ভাষাটা আল্লাহ, আল্লাহ গল্পটা বলছে। মরিয়ামের ছেলে ঈসা বলছেন, কি বলছেন? ছেড়ে দিচ্ছি একটু পরে। মিম বাদি, আমার পরে একজন নবী আসবে, ইসমুহু আহমদ। আপনারা মনে রাখবেন, এ আমার অনুসারীরা, উনি বলছেন ঈসা রূহুল্লাহ, আমার পরে
একজন নবী আসবে, আমি ফার্স্ট নই, আমার পরে আর একজন আসবে, আমি লাস্ট নই। তিনি হচ্ছেন আহমদে মুস্তফা। একবার জোরে বলা যাবে না? মিস্টার গ্যালিলিও অবাক হয়ে বলল, তাহলে আর একজন নবী আসবেন, তিনি কে? তিনি হচ্ছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। হে বিশ্ববাসী শুনুন, তিনি হলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তিনি মুহাম্মাদুন নবী, কেবল আমার রাসূল ছাড়া আর কিছু নয়। জোরে বলুন, আরো জোরে। গ্যালিলিও অবাক হয়ে বলছে, আমার খুব মন দিয়ে বুঝতে হবে, যেহেতু গোটা পৃথিবীর সর্বত্রই লা ইলাহা ইল্লাল্লাহর এই দ্বীনি তাবলীগী দাওয়াত এরা বন্ধ করতে চাচ্ছে, উঠে পড়ে লেগেছে। গোটা বিশ্বের সর্বত্রই, না ভারত শুধু, গোটা বিশ্বের সব দিকেই তাকিয়ে দেখুন, ইমানের কালেমার দাওয়াত ওরা বন্ধ করতে চায়। আমি আপনাদের কাছে তাই শুরুতে বোঝাতে বসেছি, রাসূলের কাছে আসা ইমানি দাওয়াত, দ্বীনি তাবলীগ এটা চলবে না, বন্ধ হবে। আরে জোরে বলুন। এই তো আগামী জানুয়ারি 2, 3, 4, 5 তাবলীগ জামাতের বন্ধুদের বিশ্ব ইজতেমা হবে। আরে তাবলীগ মানে কি? বাল্লিগু ইয়াবলিগ তাবলীগান। তাবলীগ মানে হলো আপনি যেটা জানেন সেটা পৌঁছানোর নাম। আশ্চর্য, আমি আপনাকে বোঝাতে পারছি? আপনি যেটা জানেন সেটা পৌঁছানো। কাকে পৌঁছাবেন? প্রথমে আনফুসাকুম, আপনি নিজে, ওয়া আহলিকুম, আপনার পরিবারকে। গোটা ভাই নোয়াপাড়ার প্রত্যেকটি পরিবারের পুরুষ যদি তার স্ত্রীকে বোরকা পরিয়ে হিজাব পরিয়ে রাখে, কোন পুরুষ তার স্ত্রীর দিকে দেখতে পারে? নীতিশ কুমারের বাপের সাহস হয় না ওই ডাক্তার মেয়েটির হিজাব খোলা, ঠিক না বে ঠিক? আরে আমার কথা বোঝা যাচ্ছে, হ্যাঁ না বলুন? নীতিশ কুমার পাল্টুরাম বলি আমি ওকে, ভদ্রলোক কদিন আগে মনে করে যখন বিহারের MBBS পাস, আরে বাপু, একটা মুসলিম মেয়ে MBBS পাস করা মানে খেলা কথা না খোকা। আপনারা ভালো করে ভাববেন, তার ডিগ্রিটা, তার কোয়ালিটিটা ভাববেন। একজন MBBS পাস মেয়ে, আয়ুষ বিজ্ঞানে MBBS করেছে মেয়েটা, সে ডিগ্রি পেয়েছে, চাকরিতে জয়েন করে 5 লাখ টাকা বেতন, স্যালারি যে সিস্টেম আছে সেই সিস্টেমে চাকরিতে জয়েন করবে বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে এসেছে। আর মুখ্যমন্ত্রী নীতিশ বাবু তার মুখটা দেখানোর জন্য পাবলিকের, আমি কি বোঝাতে পারছি আপনাদের? আমার মেয়েটাকে যদি আমি এই জলসায় না ঢুকতে দেই, কারোর বাবার ক্ষমতা আছে আমার মেয়ে বার হবার? আরে হ্যাঁ না বলুন? আমি যদি আমার স্ত্রীকে মোবাইল না কিনে দেই, তাহলে আমার স্ত্রী কখনোই অন্য পুরুষের সাথে মোবাইলে চ্যাট করতে পারে না। এটারই নাম তাবলীগ। আমার ওয়াজটি বুঝতে পারছেন? হ্যাঁ না বলুন? এটাকেই তো তাবলীগ বলে, বাল্লিগু ইয়াবলিগু তাবলীগান। তুমি জানো মোবাইলটা খারাপ, তুমি জানো মোবাইল সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, মানে হিরোইনের চেয়েও জঘন্য হয়ে গেছে। হিরোইন খেলে 24 ঘন্টাও টেকে, আর মোবাইল 1 সেকেন্ড না পেলে এরা পাগলি হয়ে যায়, পাগল হয়ে যায়। আপনি কি প্রথম তাবলীগ করতে পারবেন না? আপনার পরিবারের কাছে তুমি মোবাইল বন্ধ রেখে নামাজে দাঁড়িয়ে যাও, এটাই তো তাবলীগ। ইরির নাম বাল্লিগ। এটা জানেন না? আপনাকে জিজ্ঞেস জানেন না? এখানে কে আছে জানেন না? কে জানেন না বলুন তো? নামাজ না পড়লে গুনাহ হয়, জানেন নাকি? হাত তুলুন। যে জানে না নামাজ না পড়লে গুনাহ হয়, আমি তার কাছে ক্ষমা চাইবো যে আমার ভুল হয়ে গেছে। আমার বলাটা সবাই জানে। এই জানাটার নাম জ্ঞান, আর কাজ করাটার নাম তাবলীগ, কাজ। প্রিয় বন্ধুরা, আমায় ভুল বুঝবেন না, মুশকিলে পড়ে যাব। প্রিয় বন্ধুগণ, আপনাকে আমি যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য, আল্লাহ তাবারাক তাআলা রাসূলের কুরআনুল কারীম হাতে নিয়ে
মিস্টার গ্যালিলিও শুধু অবাক নন, আমি আপনাকে বোঝানোর জন্য রাখছি। মনে করে দেখুন, আমাদের রসুলকে আল্লাহ ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছিলেন যখন, তার আগে সবাই জানেন, অজানা নয়, তবু মনে করিয়ে দিচ্ছি। আল্লাহ রসুল যখন ঊর্ধ্ব জগতে যাবে, আপনাদের মনে আছে কিনা জানি না, সেদিন ছিল আল্লাহর নবীর জীবনের 51 বছর পেরিয়ে 52। বুখারীতে বয়ান এসেছে, আল্লাহর নবী কাবা শরীফের হাতেমে অথবা ফুম্মা উম্মে হানির ঘরে আরাম করছিলেন। যেহেতু হুজুরের মনটা খুব খারাপ, খুব খারাপ হুজুরের মন। কেন? মা খাদিজাতুল কুবরা পর্দা নিয়েছে, আম্মা জান ইন্তেকাল করেছেন। খুব সাহায্য করতেন, খুব নিজেকে সন্তানের মতো বুকে আগলে রাখতেন। চাচা আবু তালেব পর্দা নিয়েছে, ইন্তেকাল করেছেন। যদিও উনি দুর্ভাগ্য, ওনার শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পড়লে উনি বেঁচে যেতেন। ওনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে বলেনি, জানেন কি? হ্যাঁ না বলুন, জানেন না? জানেন না? শুধু চাচাকে বললো আপনাকে আমার মানতে হবে না, আপনি তো আল্লাহকে তো মানেন অন্তত। কি লা ইলাহা ইল্লাল্লাহটা বলুন, আমি পাস করিনি, আমি পাস করার দায়িত্ব আমার। পরেরটা আমি বুঝবো, আরে এত ভালোবাসা। কিন্তু দুর্ভাগ্য নয়, ওনার জন্য বদনসিব আবু তালেবের জন্য। আবু তালেব মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূল তয়েফের মাটিতে গিয়েছেন। কোন তয়েফ? মা হালিমা সাউদিয়ার বাড়ি, যেখানে একটানা 4 বছরের বেশি কাটিয়েছে, যেখানকার লোকেরা ওনাকে বিশ্বস্ত বলে সম্বোধনা দিয়েছে। সেইখানকার লোকেদের কাছে গিয়েছেন দ্বীনের দাওয়াত দিতে। নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়েও নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও ওগো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। আল্লাহর নবীর তয়েফের মানুষেরা এত মার মেরেছিল, আল্লাহর হাবিবের পায়ের চপ্পল রক্তে লাল হয়ে জড়িয়ে গিয়েছিল। আল্লাহর নবী মানসিক ভাবে বড় বিপর্যস্ত। গভীর রাত জিবরাইল আমিন এলেন, ইয়া রাসূলুল্লাহ। উনি সন্তর্পণে ওনার মুখটা দিয়ে রসুলের পাটা, বুড়ো আঙুলটা চুচি চুচি হুজুরকে ঘুম ভাঙিয়ে বললে, আপনি তৈরি হয়ে নেন, এখনই আল্লাহর কাছে যেতে হবে। আওয়াজ দেন তো, এটা একটা আশ্চর্য নয় কি? আরে আশ্চর্য প্রথমে এই কারণে, রসুল নিজেই জানেন না। 1 নাম্বার, উনি তো জানেন না আজ আসবে। আমার আগে মানে আব্দুল মুহিত সাহেব বয়ান করছিল, ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালাম পালিত হয়েছিলেন। এটা কার টেকনিক? চিল্লে বলবেন, এটাই তো আল্লাহর একটা বড় টেকনিক। কেন? যেহেতু ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমার বড় খোদা। মনে করে দেখুন, সেই বড় খোদার স্ত্রী মা আসিয়ার ঘরে মুসা আলাইহিস সালাম লালন পালন হয়েছিল। কোন একদিন দাড়ি ধরার কারণে রেগে গিয়ে পরীক্ষা করতে চেয়েছিল, যেটা মাওলানা সাহেব বলছিল। মনে করে দেখুন, আপনারা নিশ্চয়ই মনে করে দেখুন, যে জায়গায় উনি ছেড়ে দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম পানিতে নয়
হাত দিয়েছিল আগুনে, আর আগুনটা গালে দিয়েছিল না। এটাই তো তাফসীর। উনি আগুন গালে দিয়েছিল বলে ওনার জিহ্বাটা তোতলা হয়ে গেছিল, মানে একটু কথাটা বাধতো। তাই উনি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, রাব্বিশ রাহলি সাদরি, ওগো আল্লাহ, আপনি আমার জন্য আমার জবানের ভাষা, আমার সাদার মানে কলম, আমার বুকের ভাষাটা সহজ করে দিন। কেন? মনে করে দেখুন, উনি আল্লাহকে দেখতে চেয়েছিল। মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহকে দেখতে চেয়েছিল, কিন্তু আল্লাহ মুসা নবীর সাথে কি সাক্ষাৎ করেছিলেন? হ্যাঁ করেছিলেন। সেটা আরশে আযমে নয়, তুর পাহাড়ে। ভুল বললেন কেন? মুসা বোঝার চেষ্টা করুন, আজকে মুশকিলে পড়ে যাবো তো। মুসা আলাইহিস সালাম দেখা করেছিলেন তুর পাহাড়ে, আর তুর পাহাড়ে এসে আল্লাহর নূরকে আগুন ভেবে সেই নূরের তাজাল্লিতে মনে করে দেখুন এক ডাকিছি, নবী মুসা খোদার শানে হবে দেখা, খোদার নূরি পাহাড় জলে মুসা জলে না, আল্লাহর নূরের তাজাল্লিতি ওই এলাকাটা এমন আলো হয়ে গিয়েছিল, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গিয়েছিল। আর আমরা সবাই জানি আল্লাহর নবী হলেন সেই নবী কুনতুম কানজাম। আল্লাহ বললেন, যখন আমি একা একা, যখন কেউ নেই, আমার ইচ্ছা হলো আমার নিজের প্রকাশ ঘটানোর, তাই আমি সর্বপ্রথম মুহাম্মাদের নূরকে বানিয়েছিলাম। ঠিক না বেঠিক? একটু জোরে বলে। তাই মুসা আলাইহিস সালাম, আমার ওয়াজ বোঝাতে না, মুসা আলাইহিস সালাম ওই আকাশে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারতেন না, কারণ মুসা আলাইহিস সালাম যে ধাতু দিয়ে তৈরি, ওটা দিয়ে আকাশে যাওয়া যাবে না। আমি কি বোঝাতে পারছি? কারণ মুশকিল, কিন্তু ওয়াজ বুঝতে হবে। মুসা আলাইহিস সালাম তাই বারবার বলতেন, রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানিহি ইয়াফকাহু কওলিহি। ওটা মুসা নবীর দোয়া, কোরআনে আল্লাহ তুলে দিয়েছে, শুনে নেন। হে আল্লাহ, আপনি আমার কলবটাকে প্রশস্ত করে দিন। করিনি আল্লাহ, যদিও ওনার কলব চলতো, উনি মুরসালিন, কিন্তু কলব প্রশস্ত করেছে রাসূলের। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বুকটা প্রশস্ত করি নাই? ওয়াদানা আনকা বিজরাক, আমি কি আপনার ভাতটাকে লাঘব করিনি? ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার সম্মান কি উচ্চ মর্যাদার করিনি? একবার জোরে বলুন, আপনাকে রাফানা উঠিয়ে নিয়েছি আমি, আর কাউকে নয়। ওয়াজ বোঝাতে, যেখানে উঠতে হবে সেখানে উঠতে গেলে কিছু প্রিপারেশন লাগে, কিন্তু প্রস্তুতি লাগে। তাই জিবরিল আমিন ওনাকে ঘুম থেকে তুলে যখন খবর দিলেন, আল্লাহ আপনার সাথে দেখা করতে চায়, ও ভাই, এই খবরটা বান্দার জন্য একটা সেরা পাওনা না ভাই? একটু হ্যাঁ না বলুন। আর উম্মত হিসেবে আমাদের জন্য সেরা না? রসুল যদি আল্লাহকে দেখে, তার উম্মত দেখবে। আশ্চর্য, রসুলের কাজগুলোই তো উম্মতের কাজ, অর্থাৎ রসুল যা করেছেন তা উম্মত পাবে। আমি কি বোঝাতে পারছি? বুঝতে পারবেন? ছোট্ট করে দেখুন না। তাহলে মুসা আলাইহিস সালাম যেখানে যাবার শক্তি রাখে না, সেখানে যেতে গেলে বিশেষ শরীরের প্রয়োজন। এই জন্য মনে করে দেখুন, ভুলে গেছেন আপনারা, কল্পনা চাওলা যখন মহাকাশ থেকে ফিরছে প্রথমবার, তখন কল্পনা চাওলার মহাকাশ ভেলাটা ভেঙে গিয়েছিল। কাল সকালবেলা আপনাদের বিজ্ঞানের কোন স্যারকে জিজ্ঞেস করবেন, উনি মহাকাশ থেকে তথ্য নিয়ে আসছেন, ভেঙে গেছিল কেন? ভার হয়ে গেছিল। কেন? যেহেতু 6 মাস মহাকাশে থাকার দরুন, ওটা মহাকাশ ভেলা, প্লেন বিশেষভাবে তৈরি, তাতে পেশাব পায়খানা করেছিল 6 মাস। পেশাব পায়খানা করে এত ভার হয়ে গেছে, নামার সময় প্লেন ব্যালেন্স রাখতে পারেনি। আমি কি বোঝাতে পারলাম? তাই কল্পনা চাওলার মহাকাশ যানের প্রথম পর্ব ভেঙে খান খান।
আমেরিকার বিজ্ঞানীরা বলল, নাসার বিজ্ঞানীরা, এবার আমরা আবার মহাকাশ যাত্রা করাবো, কারণ আমরাই পৃথিবীর প্রথম মহাকাশচারী পাঠাবো। গ্যালিলিও কি বলছিল শুনতে থাকবেন, আগে যেটা রাখছি বুঝে নিন। ওরা বললে এবার আমরা আর একটা মেয়েকে পাঠাবো, তার নাম সুনিতা রানী, বাড়ি হলো ভারতবর্ষের গুজরাটে, আমাদের প্রধানমন্ত্রী রাজ্যের মেয়ে। আমেরিকার নাসায় পড়াশোনা করেছে, একটা ছেলেকে বিয়ে করেছে খ্রিস্টান, নাম তার উইলিয়ামস, এর নাম হচ্ছে সুনিতা রানী উইলিয়ামস। উনি করলেন কি মহাকাশে যাবেন, তখন আমেরিকার প্রেসিডেন্টের নাম হচ্ছে বারাক হোসেন ওবামা। মনে করে দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন তখন কে, মুখস্থ করেন। আরে বারাক হোসেন ওবামা আফগানি মুসলমান, ওর অর্ধেক মুসলমান, মা অর্ধেক বাপ অর্ধেক, মানে মা মুসলমান বাপ খ্রিস্টান, বুঝতে পেরেছেন? আর এখন যে নিউ ইয়র্কে ভোটে দাঁড়িয়ে, আমেরিকায় নিউ ইয়র্কে ভোট হলো না, মামদানি বলে যে মুসলিমটা জিতেছে, এবার আল্লাহর কাছে দোয়া করুন, ওই দিন জেতার পরে আর 3টে জায়গায় ভোট হয়েছিল আমেরিকায়, 3টে মেয়রের সব আপনারা মনে করে দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন 3 জায়গার মেয়রের ভোটে এই আমেরিকায় মুসলিমরা জিতেছে। একমাত্র একটা মামদানি নয়, যেদিন মামদানি ভোটে দাঁড়িয়ে জিতছে, মনে করে দেখুন মিস্টার ট্রাম্প বারবার সন্ত্রাসের গল্প শুনিয়েছিল গোটা বিশ্বের কাছে যে মুসলিমরা সন্ত্রাসী, কিন্তু ভাই খ্রিস্টান আর ইহুদি জগৎ মামদানিকে ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে ট্রাম্প বাবাজি তোমার তালে আমরা এখন নেই। এই জন্য ট্রাম্পের দেশের নিজেরই অবস্থা ভালো না, এখন যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? উনি নাকি মসজিদে আকসা, রাসূল মিরাজে যেখানে যাবে সেই জায়গা ভাঙবে বেটা, বাপের জমিদারি, আল্লাহর ঘর ভাঙবে, মসজিদুল আকসা। ভালো করে শুনতে থাকুন। সুনিতা রানী উইলিয়ামস নাসার বিজ্ঞানীদের বললেন, দেখুন স্যার, আচ্ছা আমার কথা বোঝা যাচ্ছে কি? নাসার বিজ্ঞানীদের বললেন, স্যার আমাকে মহাকাশে পাঠাতে গেলে আমাকে এমন খাবার দিতে হবে যে খাবার খেলে পেশাব পায়খানা হয় না। আমেরিকার বিজ্ঞানীরা জীবনে শুনিনি, আপনারা শুনেছেন যে কোনো খাবার খেলে পেশাব পায়খানা 1 সপ্তাহ না খালু পেশাব আছে চুনচুনি? বোঝার জন্য বলছি, আমেরিকার বিজ্ঞানী এই কি কথা বলছে? হ্যাঁ, পেশাব হবে না, পায়খানা হবে না, আজগুবি গল্প বলছে, তাহলে আমি যাবো না। বলে কেন? বলে ওই যে কল্পনা চাওলা ভেঙে পড়িয়েছে তো পেশাব পায়খানা বাড়ে, আমরাও তো ওখানে গিয়ে পেশাব পায়খানা মরবো, যাবো না। তাহলে কি করতে হবে? বলে পেশাব পায়খানা হবে না, এমন খাবার দান নাই, যাবো না। মনে করে দেখুন, আমেরিকার বিজ্ঞানীরা বললে, মিস্টার হরিণ ঘাটা আপনি শুনে নিন, আমেরিকার বিজ্ঞানীরা বললে, এবার আপনারা কাউকে কিছু না জানিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম তিবিয়ানা লিকুল্লি শাইইন, আল্লাহ বলে দিয়েছে পৃথিবীতে যা কিছু আছে সব কুরআন শরীফে আছে। আমেরিকার বিজ্ঞানীরা বলল, সব যদি কোরআনে থাকে, তোমরা একবার দেখো তো কোরআনে কোনো খাবার পাওয়া যায় কিনা যা খেলে পেশাব পায়খানা হবে না। তোমাদের খেয়ে দিয়ে কাজ আছে? এমনি তো বই আমরা পড়তে চাই না, আবার ওই বলতো পড়তে কেন, আর কিছু নেই? বলে আর কিছুতে পাওয়া যাবে না, দেখো যদি পাও। বলছে মাথা খারাপ, যা নেব না তাই আবার, হ্যাঁ তাই আবার। হাতে করে নিয়ে ইংরেজি ট্রান্সলেট পড়ছেন, ট্রান্সলেট করতে গিয়ে অবাক হয়ে গেছে। নাসার বিজ্ঞানী দেখে আল্লাহ কোরআনে জানিয়েছে, রাসূল হাদিসে বলেছে, জান্নাতীরা যে খাবার খাবে ওই খাবার খেলে কোনো পেশাব পায়খানা হবে না। জোরে নারাই তো, একটু জোরে দেন, আমার কষ্ট হয় না। নারাই তাকবীর, আরে জোরে বলা যাবে, নারাই তাকবীর। নোয়াপাড়ার ইসলে সবাব আল কোরআনের আলো
আল কোরআনের আলো চলবে না, বন্ধ হবে। সব সরকার গুটিয়ে যাবে, কোরআনের সরকার চলবে না, বন্ধ হবে। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই, সব সরকার পাল্টাবে, সব সরকার ডিপ্লোম্যাটিক হয়ে যাবে। আল্লাহর কোরআন চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বল, একটু জোরে একবার নারা দেব। আপনাদের আপত্তি নেই তো? আমাদের কষ্ট, আমার বয়স হয়েছে না, আমার হাসছেন কেন? আমি তো 42 বছর শুধু ওয়াজ করছি, বিশ্বাস করুন। এটা বলা উচিত না, বলছি এই কারণে বয়সটা হলেও আল্লাহ আমাকে বলান, তাই বিশ্বাস করেন আমি কৃতজ্ঞতা স্বীকার করি। এটা আল্লাহর শুকর। আমরা যারা একসাথে ওয়াজ করতাম খোকা, কেউ এখন নেই বাজারে। বিশেষ খোঁজ নিয়ে দেখবেন পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী, মেজি হুজুর কেবলা, আমি তো সেই পার্টি। লম্বা করছি না, আপনারা এখনো এই রাতের বেলা আমার সাথে একটু তাকবীর দিচ্ছেন, মালিক আপনার শুকরিয়া আদায় করছি। সোজা আমডো, আমাদের হিফজুর ভাইদের ওই যে আমডো, পাটকেল পোতা, মালি পোতা, ইব্রাহিমের শ্বশুর বাড়ি নাই ওই ওই এলাকায়। আমরা সবাই এখান থেকে নারা দেব, কেউ যেন ফাঁকি দেবেন না। আর এদিকে বয়েরা কোলানন্দপুর, সোজা মাঠ, বিএসএফ এর পাশ দিয়ে কোলানন্দপুর পর্যন্ত, কেন সব দিকে আমাদের না। আগে চেয়ে জোর হয়েছে না, তবে আরেকটু আগে হলে আরো ভালো হতো। তবু আপনারা যে প্যান্ডেলে আসেন করিয়ে, এটাও আল্লাহর শুকরিয়া। এই জন্য আমি আরেকটা বার চিৎকার করে বলবো, নোয়াপাড়া গ্রামের মহান ইসলামী জলসা, আরে জোরে বলুন জিন্দাবাদ, আরো জোরে বলুন জিন্দাবাদ। হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, ওরা বলতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই, আমার আপত্তি নাই। আদম নবীর সিলসিলায় আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। নারে তাকবীর। জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? আমরা সেজদা দেব কার? তাবারুক খাবে কে? আপনার দোষ, আমি ইচ্ছা করি করি। হ্যাঁ খোকা, তোরা কোথায় ছিলি বা? আমি ইচ্ছা করে করেছি। না 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 না, আমি ইচ্ছা করে করেছি, মিথ্যে কথা বলবো কেন? কোনা হবে। আমি টানে টানে দেখলাম ভাবটা কি দাম, দেখলাম আপনি ধরা খেয়ে গেছেন। আমি টানে টানে বলেছি তাবারুক খাবে কারা? বলছে আল্লাহ। তা আপনি ভুল বলেননি, কারণ আল্লাহ না খাওয়ালে খাবো কি করি? আল্লাহ না খাওয়ালে, তবে আপনাদের কাছে তাবারুক হয়েছে কি জানি না, ইব্রাহিম বার বাড়ি যা লোক খেয়েছে, আমি জানেন, আমি বিশেষ জানেন না, সবাই জানে খাওয়া দাওয়ার ব্যাপারটা, কিন্তু ইব্রাহিম ভাইয়ের যা লোকজন খেয়েছে, আমি একটু বুঝলেন, তাতে আমার অসুবিধা হয়। হ্যাঁ, খেলে টানা যায় না, এখান থেকে তুলতে হয়। যিনি মুয়াজ্জিন আযান দেয় তাকে জিজ্ঞেস করবেন, হুজুর বেয়াদবি নেবেন না, মুয়াজ্জিনের এই নাভির এখান থেকে তুলতে হয়। আমি একবার আওয়াজ দিয়ে তুলছি, আপনারা সব এখন আসতেছেন না ভাই? ও ভাই, ও কমিটি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চা চেহারা বোঝা যায় না, আমাদের ছেলেগুলোর চেহারা দেখুন এত সুন্দর, আপনাদের চেহারা কোন পার্টি যে বোঝা যায় না। আমি দোয়া করি চুল যত পারে কাটুক গে যাক, যে পারে যত রকমের ডিজাইন আছেন করেন, তাতে আমার আপত্তি নেই, শুধু মসজিদটুকু যেন ছাড়বেন না। আমার কথা বোঝা যাচ্ছে না? আপনি যত রকমের স্টাইল পারেন করেন, কিন্তু আজান হলো কমিটির যুবক বন্ধুরা, কর্তৃপক্ষ, নোয়াপাড়ার হুজুরের পিছনে গিয়ে, বা যখন ইমাম থাকবেন যিনি, অন্য হয়তো একজন পড়ালো যোগ্য, পিছনে নামাজ পড়বে, একটু আওয়াজ দিয়ে শেষের বেলা নারে তাকবীর। ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কি জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কি জানি তো আগে। আরব দেশের খরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, সবাই মিলে গায় ইমানেরই গানখানা, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা খবর আপনাকে জিজ্ঞেস করব, বোঝানোর জন্য আওয়াজ দেবেন। ওরা বললে, ওরা খুঁজে দেখলে জান্নাতীরা যে খাবার খাবে ওই খাবার খেলে পেশাব পায়খানা হবে না। আপনারাই বলুন জান্নাতে যাবে কারা? এই আমরা। আর শুধু ইমানদার নয়, শুধু আল্লাহ আল্লাহ যাদের এই লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা পড়িয়েছেন তাদের মধ্যে ইমানের কম বেশি থাকতে পারে। কোরআনে আছে ইন্নামাল মুমিনুনা, সূরা আল-কালাম, হুজুর জানে ওখানে আল্লাহ ইব্রাহিম জানে ওখানে ঈমান বাড়ে বলা হয়েছে, আবার কখনো ঈমান কমে যেতে পারে। তা ঈমান বাড়ুক আর কমুক, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জীবনে অস্বীকার করিনি। শুধু একটা গুনাহ করবেন না কমিটি সাহেবান, সেই গুনাহ হচ্ছে আল্লাহর অস্তিত্বের সাথে কোনো অস্তিত্ব যেন না মেলে, যাকে শিরক বলা হয়। খবরদার এমন কোন কাজ যুক্ত করবেন না জীবনে যেটা শিরকে পর্যবসিত হয়। আল্লাহ শিরক ব্যতি রেখে তার নিজস্ব এখতিয়ার। তবে এখানে একটি কথা মনে রাখতে হবে, যেটা আল্লাহর এখতিয়ার বান্দার এখতিয়ারটা আবার হবে না। অর্থাৎ হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ দুটো ভাগ আছে। আমরা চেষ্টা করব হুকুকুল ইবাদ মানে বান্দার হক, মানে ভাইয়ের কাছে বোনের দাবি পূরণ করাটাকে বোঝাচ্ছে। মায়ের কাছে ছেলের দাবি ওটা আল্লাহর দায়িত্ব না। সুতরাং আল্লাহর দায়িত্ব আমাদের জন্য হুকুকুল ইবাদের পরে হুকুকুল্লাহ। আর নিঃসন্দেহে আমরা আশা রাখতে পারি আল্লাহ যদি চায় আল্লাহ আমাদেরকে নিশ্চয়ই তার জান্নাতে জায়গা দিতে পারে। একটু জোরে বলবেন না আমিন? আরো জোরে বলবেন না আমিন? এখানে